হাই, কি অবস্থা সবার? আমি তানভীর আহমেদ প্রিন্স আছি গরিবের পাঠশালা থেকে, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আজকে আমরা কথা বলবো ঢাকা ইউনিভার্সিটিতে 2022-23 শিক্ষাবর্ষে ক্ষয়মিটিতে আসা সাধারণ জ্ঞানের কিছু অংশ নিয়ে। এই অংশের সাম্প্রতিক গুলো বাদ দেওয়া হয়েছে, সাম্প্রতিক বিষয়গুলো বাদ দেওয়া হয়েছে এবং শেখ মুজিব সম্পর্কে বিষয়গুলো বাদ দেওয়া হয়েছে। তো চলো আমরা শুরু করে দিই আমাদের পড়াশোনা। এখানে প্রথমে আছে মাথাপিছু আয়ে। এই চারটি দেশের মধ্যে সবচেয়ে বড় দেশ কোনটি মাথাপিছু আয়ের দিক থেকে? মাথাপিছু আয় নির্ণয় করা হয় মোট আয়কে, একটি দেশের এক বছরের মোট আয়কে মোট জনসংখ্যা দিয়ে ভাগ করলে, মাথাপিছু আয় বের হয়। মাথাপিছু আয়, তাহলে মাথাপিছু আয়ের সবচেয়ে বড় দেশ হচ্ছে এখানে চীন। চীন হচ্ছে এই চারটি দেশের মধ্যে, চীন, কানাডা, নরওয়ে, জাপানের মধ্যে সবচেয়ে বড় মাথাপিছু আয়ের দেশ, অর্থাৎ এই দেশের মাথাপিছু আয় সবচেয়ে বেশি। নেক্সট কোশ্চেন আমরা চলে যাই, দেশের কৃষিভিত্তিক ইপিজেড কোনটি? দেশের কৃষিভিত্তিক ইপিজেড কোনটি? প্রথমে আছে ঢাকা ইপিজেড, সিলেট, নীলফামারী, ভোলা। নীলফামারী ইপিজেড কে বলা হয় উত্তরা ইপিজেড, উত্তরা ইপিজেড। ইপিজেড এর পূর্ণরূপ হচ্ছে এক্সপোর্ট প্রসেসিং জোন, অর্থাৎ যেখানে রপ্তানিকারক পণ্যগুলো যেখানে প্রস্তুত করা হয় সেটিকে বলা হয় এক্সপোর্ট প্রসেসিং জোন। এটাকে বলা হয় ইপিজেড। বাংলাদেশের কৃষিভিত্তিক ইপিজেড সেটি হচ্ছে উত্তরা ইপিজেড। সেটি কোথায় অবস্থিত? নীলফামারীতে। তাহলে এখানে উত্তর কোনটি? দেশের কৃষিভিত্তিক ইপিজেড কোনটি? সেটি হচ্ছে নীলফামারী। দেশের কৃষিভিত্তিক ইপিজেড হচ্ছে নীলফামারী ইপিজেড বা উত্তরা ইপিজেড। আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। সূচনাকালে বাংলা নববর্ষের সাথে নিচের কোনটির সম্পর্ক ছিল? সেটি হচ্ছে বাংলার সংস্কৃতির, বাংলার কৃষির, বাংলার ব্যবসা এবং রাজনীতির। কোনটির সম্পর্ক ছিল? আমরা জানি বাংলা নববর্ষ কে চালু করেন? সেটি হচ্ছে আকবর। আকবর কি প্রতিষ্ঠা করেন? দ্বীন-ই ইলাহি প্রতিষ্ঠা করেন। দ্বীন-ই ইলাহি প্রতিষ্ঠা করেন। ইনি 1556 সালে বাংলা নববর্ষ চালু করেন। বাংলা নববর্ষ চালু করেন কত সালে? 1556 সালে বাংলা নববর্ষ চালু করেন। সেই সময়কার কৃষকরা তাদের পূর্ববর্তী খাতাকে হালনাগাদ করতে এক বছর পর পর, অর্থাৎ কৃষকের মাধ্যমে বা কৃষি, আমাদের দেশের যে নিজস্ব সংস্কৃতি, এই নিজস্ব সংস্কৃতি কৃষি পণ্য থেকে বা কৃষির উপর বেসিস করেই আমাদের এই নববর্ষ চলে এসেছে। সেজন্য আমাদের এখানে উত্তরটি হচ্ছে কৃষির। বাংলা নববর্ষ হিসেবে বাংলা নিচের কোনটি সম্পর্ক ছিল? সেটি হচ্ছে কৃষির সম্পর্ক ছিল। বাংলা নববর্ষের সাথে কৃষির সম্পর্ক ছিল কৃষির। পরবর্তী কোশ্চেনে আমরা চলে যাই। মাদারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের কাঁচামাল কি? কাঁচামাল কি অর্থাৎ মূল পণ্যটা কি বা বেসিক পণ্যটা কি এই বিদ্যুৎ কেন্দ্রে? বিদ্যুৎ কিন্তু গ্যাস দিয়ে উৎপন্ন করা যায়, কয়লা দিয়ে উৎপন্ন করা যায়, পানি দিয়ে উৎপন্ন করা যায়, ইউরেনিয়াম দিয়ে উৎপন্ন করা যায়। পানি দিয়ে উৎপন্ন করা হয় কোথায়? কাপ্তাই বাঁধে। কাপ্তাই বাঁধ, চট্টগ্রাম। এখানে কি পানি দিয়ে উৎপন্ন করা হয়। ইউরেনিয়াম দিয়ে উৎপন্ন করা হয় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এখানে কি দিয়ে উৎপন্ন করা হয়? সেটি হচ্ছে ইউরেনিয়াম দিয়ে। এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? সেটি হচ্ছে পাবনায়। পাবনায় অবস্থিত কোনটি? রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এটি কোন দেশের সহযোগিতা করছে? অ্যাসোসিয়েটেড বাই। কোন দেশের সহযোগিতা? সেটি হচ্ছে রাশিয়ার সহযোগিতায়। রাশিয়ার সহযোগিতায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপন্ন করা হচ্ছে। সেটি হচ্ছে কি দিয়ে? ইউরেনিয়াম দিয়ে। ইউরেনিয়াম দিয়ে পানি দিয়ে করা হচ্ছে কোথায়? কাপ্তাই বাঁধ বা চট্টগ্রামে। আর এই মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের বেসিক যে কাঁচামাল সেটি হচ্ছে কয়লা। মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের বেসিক কাঁচামাল কি? সেটি হচ্ছে কয়লা।
আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই, সেটি হচ্ছে রেনেসাঁ যুগের দার্শনিক কে? এগুলো কিন্তু সবগুলোই ঢাকা ইউনিভার্সিটির 22-23 শিক্ষাবর্ষের খরিতে আসা সাধারণ জ্ঞান। এখানে কোশ্চেনটা কি, রেনেসাঁ যুগের দার্শনিক কে? বার্ট্রান্ড রাসেল, নিকোলাস ম্যাকিয়াভেলি, কার্ল মার্কস, ভলতেয়ার। রেনেসাঁ যুগ বলতে আমরা ইতালি রেনেসাঁকে বুঝি। ইতালি, এটি হয়েছিল কত শতকে? 15 শতক এবং 16 শতকের দিকে। 16 শতকের দিকে। বার্ট্রান্ড রাসেল জন্মগ্রহণ করেন 1872 সালে। কত সালে? 1872 সালে জন্মগ্রহণ করেন কে? বার্ট্রান্ড রাসেল। নিকোলাস ম্যাকিয়াভেলি জন্মগ্রহণ করেন 1469 সালে। কার্ল মার্কস 19 শতকে জন্মগ্রহণ করেন এবং ইনিও 19 শতকে জন্মগ্রহণ করেন। তাহলে রেনেসাঁ যুগের দার্শনিককে? উত্তরটি হবে নিকোলাস ম্যাকিয়াভেলি। নিকোলাস ম্যাকিয়াভেলি, ইনি ছিলেন একাধারে একজন রাজনীতিবিদ, একজন কূটনৈতিক এবং একজন রাষ্ট্রবিজ্ঞানী। তার একটি বইয়ের নাম হচ্ছে দ্য প্রিন্স। তার বইয়ের নাম কি? দ্য প্রিন্স। দ্য প্রিন্স, তার বইয়ের নাম নিকোলো ম্যাকিয়াভেলি। নিকোলো ম্যাকিয়াভেলি বইয়ের নাম কি? দ্য প্রিন্স। আর রেনেসাঁ যুগের দার্শনিক হলেন নিকোলা ম্যাকিয়াভেলি। রেনেসাঁ বলতে কি বোঝায়? অর্থাৎ মধ্যযুগ থেকে আধুনিক যুগে পদার্পণ করার যে সন্ধিক্ষণটা, সেটিকে বলা হচ্ছে রেনেসাঁ। সেটি কত শতকের দিকে? সেটি হচ্ছে 15 এবং 16 শতকের দিকে। 15 এবং 16 শতক, সেটি হচ্ছে রেনেসাঁ। রেনেসাঁ বলতে কি বোঝায়? ইতালি রেনেসাঁ। ইতালি। পরবর্তী কোশ্চেন, যক্ষ্মার টিকার জন্য দেয়া হয় কোনটি? যক্ষ্মার টিকার জন্য দেয়া হয় বিসিজি। যক্ষ্মার টিকা কোনটি? বিসিজি। এর উত্তর ছিল বিসিজি, এমআর, ওটিভি, টিটি। যক্ষ্মার টিকার জন্য দেয়া হয় বিসিজি। তো আজকে এই পর্যন্ত। তোমরা পরবর্তী ক্লাস পর্যন্ত সুস্থ থাকো, সুন্দর থাকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ বয়েস।